সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। সয়াবিন দিয়ে নিরামিষ কারি রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে আমি সয়াবিনটাকে ক্লিন করে 3 থেকে 4 মিনিট বয়েল করে নিয়েছি। সাথে নিয়েছি নারকেল, কাজু, বাদাম বাটা। তো চলুন রান্নাটা শুরু করা যাক। চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। ফোড়নে দিয়েছি 5 ফোড়ন, তেজপাতা। নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নেব। পাঁচফোড়নটা ভাজি হওয়ার পর দিয়ে দিয়েছি মশলা, পরিমাণ মতো হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো আদা বাটা, নারকেল, কাজু, বাদাম বাটাটাও দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। নাড়াচাড়া করে মশলাটা খানিকটা কষিয়ে সয়াবিন অ্যাড করে দিয়েছি। তো কেউ চাইলে সয়াবিনটাকে লবণ হলুদ দিয়ে আলাদা একটু ভেজেও নিতে পারেন। তো সয়াবিনটাকে মশলার সাথে কষিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো গ্রেভি। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়েছি। নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দেব। ফিরে আসছি কয়েক মিনিট পর। ঢাকনাটা নামিয়ে অ্যাড করে দিয়েছি গরম মশলা পাউডার, সামান্য পরিমাণে ঘি। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। কেউ চাইলে এখানে আলু কিউব করে কেটে ভেজে অ্যাড করতে পারেন সয়াবিনের সাথে। আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি। কয়েক মিনিট পর ঢাকনাটা নামিয়ে নিয়েছি। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকনাটা দিয়ে চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। আবার ঢাকনাটা নামিয়ে নিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে আমার নিরামিষ সয়াবিন কারি রান্নার রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।